মুস্তফা সরোয়ার ফারুকীর মুভি দেখে আপনার যৌবন জ্বালা মিটাচ্ছে। আসিফ নজরুল, মুস্তফা সরোয়ার ফারুকী এইগুলোকে জুতা পেটা করে নামাতে হবে। এগুলো সব ভারতের এজেন্ট, এগুলো ভারতের হয়ে কাজ করছে। আমাদের ভাইরা ভাই মারা যাচ্ছে, গুপ্ত হত্যা হচ্ছে, আমাদের টাকা দিয়ে গাড়ি বাড়ি করতেছে, ব্যবসা বাণিজ্য নাই, ট্রাফিকের অবস্থা খারাপ, দেশের আপনার খাবারের নিয়ন্ত্রণ করতে পারে না। এরা আপনার মুস্তফা সরোয়ার ফারুকীর মুভি দেখে আপনার যৌবন জ্বালা মিটাচ্ছে। আসিফ নাহিদ বলছে যে কি সুন্দর মুভি, আপনারা সবাই দেখবেন। আরে ভাই, যদি তোমার মুভি দেখতে হয় তাহলে মোবাইলে গিয়ে রাতের বেলায় তোমার এই ব্ল্যাক ভিডিও দেখো, আমাদের সমস্যা নাই। কিন্তু এইভাবে একটা মুস্তফা সরোয়ার ফারুকী, যিনি প্রথম আলো এবং ডেইলি স্টারের প্রোডাক্ট, যারা প্রথম আলো ডেইলি স্টার সরাসরি হত্যা মামলার সাথে জড়িত, এদের বিরুদ্ধে অনেক প্রুফ পাওয়া গেছে এবং এই প্রথম আলো এবং ডেইলি স্টার অনেক আলেম ওলামাকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য দায়ী। সেই প্রথম আলো ডেইলি স্টারই একটা প্রোডাক্ট হচ্ছে আপনার মুস্তফা সরোয়ার ফারুকী। এই ফারুকীকেই আবার উপদেষ্টা বানিয়েছে। শুধু তাই না, এখন আপনারা দেখুন অনেক উপদেষ্টাকেই এই ফারুকীর সাথে, এই প্রথম আলোর সাথে জড়িত। এরা মূলত ভারতের এজেন্ডা হয়ে বাংলাদেশে ভারতের আওয়ামী লীগের মতো রয়্যাল এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা করছে। এই কারণে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনাদের যদি ভালো না লাগে, আপনারা যদি দেশ চালাতে না পারেন, নেমে যান, নির্বাচন দিয়ে দেন। নির্বাচন দিলেও অ্যাটলিস্ট অন্য যে কোনো দল আসলে দেশ সুসংগঠিত হবে। আপনারা যেইভাবে দেশ চালাচ্ছেন, ছাত্রদের রক্তের উপরে বেইমানি করছেন, তাহলে আমি বলবো যে এই আন্দোলন ব্যাঘাত ঘটানোর কোনো অধিকার আপনাদের নেই। আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, 40 কোটি টাকা যে খেয়েছেন যমুনার থেকে, এবং আপনারা দামি দামি গাড়ি চলতেছেন আর বলতেছেন যে মানুষের গাড়িতে চলতেছি, নাম্বার প্লেটের নাম কিন্তু আপনার বাবার নামে আছে, এটা মনে রাখেন। নাম্বার প্লেটটা কিন্তু আপনার বাবার নামে। নিজের অ্যাকাউন্টে তো টাকা রাখেন না, বাবার অ্যাকাউন্টে টাকা রাখতেছেন, শ্বশুরের অ্যাকাউন্টে টাকা রাখতেছেন, শাশুড়ির অ্যাকাউন্টে টাকা রাখতেছেন। যেন গোয়েন্দা সংস্থা যদি আপনাদের ক্ষমতার পরে যদি জিজ্ঞেস করে এত টাকা কই থেকে আসলো, এই কারণে আপনারা কিন্তু নিজের অ্যাকাউন্টে টাকা রাখেন। এই তথ্য কিন্তু আমাদের কাছে আছে। সো আগেই বলবো যে সতর্ক হন, গুপ্ত হত্যার বিরুদ্ধে আপনারা অতি শীঘ্রই ব্যবস্থা নেন। আরেকটা যদি গুপ্ত হত্যা হয়, তাহলে আমরা সচিবালয় ঘেরাও করে কিভাবে আপনাদের নামাতে হয় সেই ব্যবস্থা করব। আপনারা কিন্তু বৈধ সরকার না, এটা মনে রাখেন। আপনাদেরকে আমরা বলছিলাম সরকারে গিয়া বসেন, কে বলছিল আপনাদেরকে? দেশের জনগণের থেকে জিজ্ঞেস করে নিছিলেন যে আমরা মিয়া ভার্সিটিতে পড়েন, উপদেষ্টা বৈশা গেছেন, এখন যা মন চায় তাই করতেছেন। যেখানে মন চায় দুর্নীতি করতেছেন, আহতরা চিকিৎসা পাচ্ছে না, নিহতরা 5 লাখ করে টাকা দিবেন, কয়েকটা ফ্যামিলিকে দিয়ে একটা ভিডিও বানাইছেন। আর ওদের কথা কি বলবো, ওদের মানে লজ্জা লাগে। ফেসবুকে একটা পোস্ট দেয় যে আমরা 2-3 হাজার ছাত্রকে আপনার বিভিন্ন জায়গায় ট্রাফিকের দায়িত্ব পালনের জন্য প্রতিদিন 500 করে দিব। কই ছাত্ররা আমাদেরকে দেখান তো, একটা ছাত্র আমাদেরকে দেখান যেখানে আপনারা স্টুডেন্ট একটা রাস্তায় ভিডিও করে দেখান যে এই রাস্তায় এই ছাত্র এই মুহূর্তে ডিউটি পালন করতেছে, একজন দেখান। দেখাতে পারবেন না। এ দায়ভার আপনাদের নিতে হবে। এবং আসিফ নজরুল, মুস্তফা সরোয়ার ফারুকী এইগুলোকে জুতা পেটা করে নামাতে হবে। এগুলো সব ভারতের এজেন্ট, এগুলো ভারতের হয়ে কাজ করছে। সাংবাদিক ইলিয়াস পিনাকি, আমি ইভেন দেশ ছেড়েছি 2023 সালের শেষের দিক দিয়ে। কী কারণে দেশ ছাড়তে হয়েছে? আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি আমি, সামান্য একটা আপনার সোশ্যাল মিডিয়া ভিডিও বানাই, এই কারণে আমার দেশ ছাড়তে হয়েছে। দেশ ছাড়তে বাধ্য করেছে আমাকে। রিমান্ডে আপনার মনে করেন মিন্টু রোডে নিয়ে শারীরিক মানসিক নির্যাতন করেছে। তো ওই জায়গাটা থেকে আপনারা দেখেন, আসিফ নজরুলের কি 1 মিনিটের জন্য নির্যাতন করা হয়েছে, একদিন জেল খেটেছে। সো এগুলো হচ্ছে আওয়ামী লীগ। এরকম আরও অনেক আছে, নাম বলবো না। অনেক এখন বড় বড় সংগঠনের নেতা, এই আওয়ামী লীগের প্রোডাক্ট কিন্তু এগুলা। এই যে দেশে যে গুপ্ত হত্যা হচ্ছে, আপনার গোয়েন্দা সংস্থার তথ্য কই? গোয়েন্দা সংস্থার তথ্য দেয় না কেন? তাদের কাছে কি কোনো তথ্য নাই? তাদের কাছে অ্যাবসলিউটলি তথ্য আছে। কোন জায়গায় কি হচ্ছে গোয়েন্দা সংস্থার কাছে তথ্য আছে। গত কিছুদিন আগে বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের লোকজন নিয়ে এসে আপনি লোন দেওয়ার পরিকল্পনা করে দেশে হাঙ্গামা করার চেষ্টা করেছে। আগে তো সামান্য এই জায়গা থেকে এই জায়গা যদি আমরা হেঁটে যেতাম আন্দোলনের জন্য, গোয়েন্দা সংস্থার কাছে তথ্য যেত, 100-200 পুলিশ দাঁড়া থাকতো। শাহবাগে যে অবরোধ করলো, গোয়েন্দা সংস্থার কাছে তথ্য কই? গোয়েন্দা সংস্থার কাছে কোনো তথ্য নাই। এখনও বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের প্রোডাক্টগুলো বসে আছে। এরা বিভিন্নভাবে চক্রান্ত করছে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এরা সক্রিয়ভাবে কাজ করছে। এদের বিরুদ্ধে কঠিন অবস্থান নিতে হবে। আর যদি উপদেষ্টারা যদি না পারেন, আপনারা ছেড়ে দেন, নির্বাচন দেন, নয়তো জাতীয় সরকারের জন্য আপনারা রাজনৈতিক দলের সাথে বসেন। নয়তো ভাই আপনাদের একটারও পাশার চামড়া থাকবে না। এই চুতিয়াভাবে দেশ চালাবেন, ওইভাবে আমরা কিন্তু আপনাদেরকে চালাতে দিব না। আজকে ব্যবসা বাণিজ্য নাই, মানুষের অবস্থা দেখেন। মানুষের অবস্থাটা দেখে বিবেচনা করেন। যারা হাত হারাইছে, যারা এই আন্দোলনে সক্রিয়, এদের নিয়ে তো একটা পোস্টও দেন না।
এদেরকে তো দেশের মানুষ চিনেও না, অথচ এদের কারণে আজকে আমরা আপনারা উপদেষ্টা, আপনারা আজকে উপদেষ্টা হয়ে গরম গরম কথা বলছেন, ফেসবুকে পোস্ট করছেন। এগুলা বাদ দেন, এগুলা করতে যাবেন জনগণের ঘনপিটুনি খাবেন।